এবারের জাতীয় সংসদ নির্বাচনে মূল লড়াই বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে। তবে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে আওয়ামী লীগ অধ্যুষিত প্রায় ৩০টি আসন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এসব আসনের ভোট এখন হয়ে উঠেছে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের কাছে সবচেয়ে বড় ফ্যাক্টর। কোথাও কবর জিয়ারত, কোথাও নিরাপত্তার আশ্বাস, আওয়ামী লীগের ভোট টানতে নানামুখী কৌশল চলছে। দীর্ঘদিন যেসব আসনে আওয়ামী লীগের জয় ছিল প্রায় নিশ্চিত, এবারের নির্বাচনে সেখানেই বদলাচ্ছে ভোটের অঙ্ক। আওয়ামী লীগ মাঠে না থাকায় দলটির সমর্থকদের ভোট হয়ে উঠেছে সবচেয়ে কাঙ্ক্ষিত। মাদারীপুর ৩টি আসনই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। শাহজাহান খান, আফম বাহাউদ্দিন নাসিম, নুরি আলম চৌধুরীর মতো প্রভাবশালী নেতাদের এলাকা। এখানেই আওয়ামী লীগের ভোট পেতে কবর জিয়ারত থেকে শুরু করে গোপন যোগাযোগ সবই আলোচনায়। মাদারীপুর ১ আসনের বিএনপি প্রার্থী নাদিরা আক্তার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর খবর জানান করেন। এরপর স্থানীয় অন্তত ২০ জন আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে বিএনপির পক্ষে সমর্থন জানান। শরীয়তপুর ১৯৯১ থেকে ২০২৪ প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের জয়। কিন্তু এবার দৃশ্যপট বদলাচ্ছে। ১.৫ মাসে উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী লীগ কর্মী যোগ দিয়েছেন বিএনপিতে। গোসাইয়ের হাটে ৫ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপির প্রার্থীর সঙ্গে সভা করে ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা দেন। আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে প্রকাশ্যে দল বদলের ছবি নেই, তবে ভোট টানতে চেষ্টা থেমে নেই। বিএনপি, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানাচ্ছেন, দিচ্ছেন মামলা ও হয়রানি থেকে সুরক্ষার আশ্বাস। ফরিদপুরে আওয়ামী লীগের পুরনো ঘাঁটিতে বিএনপিতে যোগ দিচ্ছেন সাবেক নেতারা। বাগেরহাটে আশ্বাস, ভিন্ন রাজনৈতিক পরিচয়ে কেউ হয়রানির শিকার হবেন না। আর ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা এখন বড় ইস্যু। বিএনপি ও জামায়াত দুই পক্ষই মন্দির চত্বরে গিয়ে নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছেন। জামালপুর ও ময়মনসিংহেও আওয়ামী লীগের ভোট প্রান্তে প্রতিযোগিতা তৈরি। কোথাও বিএনপি, কোথাও জামায়াতের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন আওয়ামী লীগের প্রতিনিধি নেতারা। স্থানীয় কর্মীদের ভাষ্য, হয়রানি এড়াতে বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে সিদ্ধান্ত। সব মিলিয়ে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত আসনগুলোতে দলটির ভোট কোন দিকে কতটা সরে যায় তার উপরই নির্ভর করবে বহু আসনের ফলাফল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।